আমরা পারুলিয়া দাদার বাড়ি চলে এলাম। আর অবশ্যই আমি বারবার এসছি, বারবার বলবো এই ঘর আমার কাছে রাজমহল। সত্যি কথা বলছি, তুমি যেই ফোন করেছো সেই আমি মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি যে আমার বন্ধু এতদিন আমার বাড়ি তো ফাইনালি আজকে একটা অন্য জায়গা যাব, আর কোথায় সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো ভিডিওটা দেখতে হবে পুরো। আমরা তিনজনে বেরিয়ে গেছি, বিজয় ভাই আছে এখানে, আর দেখো এইটাই ঘুরিয়ে আছে। হ্যালো, তো আমরা যাবো একটু বুদ্ধদেবদার বাড়ি হয়ে অন্য আর একটা জায়গা। তো বুদ্ধদেবদার বাড়ি যাচ্ছি তিনজনে, এবং আজকে কি কারণে কত এনজয় করছি সবটাই তোমাদেরকে তুলে ধরবো। কোথায় গিয়ে মানে ঘুরছি আজকে সারাদিন। হচ্ছে বিজয় ভাই খুব খুশিতেই আছে আর গাড়ি চালাচ্ছে, তো অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটা। তো মাঝপথে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা গ্যারেজে, আর গ্যারেজে দাঁড়ানোর কারণটা হচ্ছে যে মাঝপথে যেতে যেতে দেখলাম আমাদের বিজয় ভাইয়ের বাইকের চাকাটা যাই হোক কোনো কারণবশত লিক হয়ে গেছে, তো পাংচার হয়ে গেছে। বিজয় ভাই কীভাবে হলো মোটামুটি বুঝছো? বুঝতেই পারলাম না, হঠাৎ যেতে যেতে দেখলাম সামনের চাকা লাগাতে লাগলো, থেমে দেখছি যে চাকাটা পাংচার হয়ে গেছে। মানে ওই দিকটাই যেখানে সেই ঘরের কাজ করছিল ওখানে পাটা ফাটা পড়েছিল, ওখানে মনে ব্রেক ছিল না, ওখানে হতে পারে, মানে খেয়াল করিনি, বুঝতে পারিনি। তো যাই হোক দেখো আমরা পাংচারটায় এই আগার চাকাটা হয়ে গেল, তো এটা সারার পরে আবার আমরা রওনা দেবো। তো যাই হোক ভাগ্যটা, হ্যাঁ তো ভাগ্যটা সাথ দিচ্ছে না। তো অবশ্যই আমরা কোথায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি, আজকের দিনটা কেমন কাটছে পুরোটাই তোমাদেরকে তুলে ধরবো। তো আমরা পারুলিয়া দাদার বাড়ি চলে এলাম। বিজয় দা ফার্স্ট টাইম, যার চ্যানেল বিজয় ভাই নামে পরিচিত। তো দেখো, আর এই সেই দাদার বাড়ি, কোথায় আর এইটাই সেই বাড়ি সামনে। তো এই বাড়িতে যাব, অবশ্যই তোমরা তো জানো, তো দেখাবো, একটু দেখতে থাকো। তো আমরা চলে এলাম। বিজয় ভাই বলো কেমন লাগছে, তুমি যে এই ফার্স্ট টাইম আসছো নাকি? ফার্স্ট টাইম আসছে, আমার মানে নিজের মধ্যে এত ফিলিং আসছে কি বোঝাতে পারবো না, কিন্তু দাদার কাছে যাব তবে বুঝতে পারবো জিনিসটা, আর সবকে দেখাবো। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। তো দেখতে থাকো, আমরা কন্টিনিউ দাদার কাছে পৌঁছাবো তবে বলতে পারবো। আসছি। তো অবশ্যই বুঝতে পারছো, বলো এই দেখো আমাদের সেই দাদা। আজকের ব্লগটা শুরু করবো। মা কেমন আছেন? ভালো আছেন? দিদি এই দেখো, দিদি মানে যখনই আসবো তখনই কাজে ব্যস্ত। আর এটা কি মানে বললে যে ঠান্ডায় খুব ভালো আছে আর এদিকে রোদ পাওয়া হচ্ছে। পায়ে ব্যথা, বুঝতেই পারছো, সেই পায়ে ব্যথা এখনো কমেনি। তো অনেকে জানতে চেয়েছিলে পাটা কেমন আছে, তো বুঝতেই পারছো পায়ে অনেক ব্যথা, কিন্তু অনেক কষ্টে আছে, আর ড্যান্স করতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক আমরা বসি, অনেকক্ষণ ধরেই বসে আছি। আর দেখো শিবম, শিবম বাবুরে এদিকে এদিকে দেখো, এই দেখো। তো বুদ্ধদেবদা এবং বিজয় ভাই, হরি সব নিজের ধ্যানে আপন কাজ চালাচ্ছে, মানে সেটিংগুলো করে নিচ্ছে। আর দিদিকে দেখতে পাচ্ছ ওই দিকটায় অনেক দূরে, ওইখানে মশলা মারছে। তো যাই হোক বাজারে ছড়াছড়ি, আর চ্যানেলের কি বলবো, একটা চ্যানেলের মতো দেখো রৌদ্রে সব পেতে আর কি রৌদ্র পোহাচ্ছে। তো যাই হোক এখান থেকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তো আজকে করকরিয়া, তারাপীঠ এগুলো যাওয়ার প্ল্যান আছে। তো ওখানে গিয়ে কি করছি সমস্তটাই তোমাদেরকে তুলে ধরবো। তখন সেই বুদ্ধদেবদার এই সেই ভাইরাল বাড়ি, অবশ্যই বুঝতে পারছো এই সেই বাড়ি। আর আজকে একটু অনেকটা গরম পড়েছে, যাই হোক বুঝতেই পারছো সবাই সেটিংগুলো করে নিচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবে। যাই হোক অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ টাইম দিলাম, এবার আমরা চলে যাব সেই দাদার বাড়ি থেকে। আর অবশ্যই আমি বারবার এসেছি, বারবার জিজ্ঞেস করেছি, তার জন্য আর কিছু দাদাকে জিজ্ঞেস করলাম না, কারণ দাদার সঙ্গে অনেকক্ষণ টাইম কাটালাম। অবশ্যই দেখতে পাচ্ছ আর দিদি রান্না করছে, এদিকে মা আছে। তো আমরা যাই হোক বেরিয়ে পড়বো, এবার থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আসলাম, তো খুব ভালো লাগলো, অনেকক্ষণ টাইম কাটালাম। তো এবার যাবো আমরা অন্য একটা জায়গায়, অবশ্যই। তো কন্টিনিউ করো ভিডিওটা একটু। তো এখানেও তো কাটালাম, এবার আরও একটা জায়গা যাব, কোথায় সেটা তো দাদার বাড়ি থেকেই দেখো এখনই বেরিয়ে পড়লাম। আর এই সেই ব্রিজ, যে ব্রিজে দাদার বাড়িটা ঘুরতে হয়। তো এবার আমরা যাচ্ছি অন্য জায়গা, অবশ্যই কন্টিনিউ করো একটু। এই ভাই কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, আজ দাদাকে দেখা করে মন ধন্য হয়ে গেল। আচ্ছা, তো খুব ভালো লাগলো। আর ওই দেখো ওই পারে দাদার বাড়ি, খুবই সুন্দর লাগলো আমাদেরকে। তো আমরা আগে রাস্তায় এসেছিলাম, এখনো এসেছি, তো খুবই আনন্দ পেলাম। আর আমাকে তো অবশ্যই দেখে থাকবে, আমি বারবার আসছি। তো যাই হোক কন্টিনিউ করো, আর একটা জায়গায় যাবো। তো অবশেষে আমরা পৌঁছে গেছি হরির সেই দিদির বাড়িতে।
আর অনেকক্ষণ টাইম কাটালাম বুদ্ধদেবদার বাড়িতে, সব কিছু তো তোমরা দেখলে। এখানে এলাম, ওখানে গাড়িটা রাখলাম। তো হরি, এখানে কতদিন আসা হয়েছে তোমার? আমার কতবার আসা হয়েছে মোটামুটি দিদি বাড়ি? আমার হিসাব নেই। তাও আমি অনেকবার, আমি ছোটতে এখানেই থাকতাম আগে, বেশিরভাগ আমার এই দিদির বাড়িতে থাকতাম আচ্ছা আগে। আচ্ছা। তো আমার বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর তো আমি আর থাকি না, তো আসি, আমি খুবই মাঝে মধ্যে আসি। তো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে করকরিয়া মোড়। করকুড়িয়া মোড়। তো বিজয় ভাই বলো কেমন লাগছে? আমাকে তো খুব ভালো লাগছে, হরিদার দিদির বাড়িতে এলাম। হ্যাঁ অবশ্যই। আর জায়গাটাও খুব ভালো, তো বুঝতে পারছো। হরিদার যখন দিদি তখন আমাদেরও দিদি। অবশ্যই। তো যাই হোক, অবশ্যই একটু কন্টিনিউ করো, আজকে কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের তো তুলে দেবো। ফাইনালি আমরা যেখানে আসার সেখানে তো পৌঁছে গেছি এবং গাড়িটা এর দিদির বাড়িতে রাখলাম। এবং দেখো সেই বন্ধুটা যার সঙ্গে দেখা করতে এসেছি তার দেখা করকড়ার এই মোড়ে। তো অবশ্যই আজকে আমরা কি করছি না করছি সমস্তটাই দেখাবো, আর এখানে একটু দেখা করি। তো একটু তো শেষমেশ পৌঁছে গেছি সেই বন্ধুর নিজের বাড়িতে, এই দেখো। আর অবশ্যই বলো দেখা হবে। তো আমার তো আনন্দ লাগছে, বলো তোমার বাড়ি এলাম কেমন লাগছে? আমার তো খুব আনন্দ, বন্ধু এই প্রথমবার আসছে আমার বাড়িতে। আর আশা করবো তুমি যাওয়া করে এখনো যাওনি, এই দেখো অবধি। তো খুব ভালো লাগছে। তো যাই হোক, বাড়িতে যাই আর কি করছি তোমাদের সমস্তটাই দেখাবো। বেশি চিৎকার করছি না কারণ তুমি পাড়া তো। আচ্ছা ওকে, তো দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে তো ঢোকা দেখালাম, কিন্তু সত্যি কথা বলতে কি যেগুলো খাওয়াইছে আর কি খেয়েছি সেগুলো কিন্তু দেখায়নি তোমাদেরকে। কেন দেখায়নি? খেতেই ব্যস্ত ছিলাম। আর অনেকটা টাইম কাটালাম, অনেকটা এনজয় করলাম, খুব ভালো লাগলো। তো এবার তো চলে যেতেই হবে, তো কিচ্ছু করার নেই। এখানে থাকতে ইচ্ছে করছে, আবার চলেও যেতে হবে, আর অবশ্যই থাকতে বলছে। আর আশা করব শনিবার আমরা পিকনিক রেখেছি ভাবছি, সামনে শনিবার। তো অনুরোধ রইল, যাবে কিনা জানি না, তো এখন জানা যাক। যাবে তো? অবশ্যই যাওয়ার চেষ্টা করছি, ফ্রি হলে অবশ্যই যাব। আর তোমার এই কি বলবো, এই ঘর আমার কাছে রাজমহল, সত্যি কথা বলছি। তো অনেক অনেক খুশি হলাম। তো বিজয় ভাই কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো হরি? এখানে এসে। তো সত্যি দাদার সাথে বলতে দাদা ভাই দিদি ভাইয়ের বাড়িতে এসে তো খুবই আনন্দ লাগলো, ভালো লাগলো। তো তোমরা সবাই ভালো থেকো। বলো তোমার কেমন লাগলো যে তোমরা- এসে টাইমটা কাটালাম? আচ্ছা, তো কেমন লাগলো তোমার? আমি জাস্ট, তুমি যেই ফোন করেছো সেই আমি মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি যে আমার বন্ধু এতদিনে আমার বাড়ি আসছে, ঠিক আছে। এবং এটা আমার স্বপ্নের বাড়ি, তোমার পছন্দ হয়েছে, এটা তোমার অবশ্যই। বৌদির পছন্দের ভাবে করানো খুব হয়েছে। ভালো লাগলো। যেটুকুই করেছি একটা রুমই করেছি, তুমি দেখতেই পেলে বাদ বাকিটা কি আছে। তো বেশ, আবার এসো তোমরা, ভালো থেকো তবে সবাই। এসে এখানে মানে এসে না, আসার পরে যখন খাওয়া দাওয়া করছিলাম তখন একটা সত্যি কথা বলতে কি মাথাটা হিট হয়েছে, সেটা আর তুলে ধরলাম না বলো না ভাই। কারণ এখানে লাইভে বললাম না। তো অবশ্যই পরের বার লাইভে তুলছি না, বুঝে নিয়েছে। তো আমার খুব 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 দুঃখ লাগলো, জানি না তো এটার জন্য কি বলবো, নিজেকে ক্ষমা করতে পারবো কিনা জানি না, তবে একটু মানিয়ে নিতে হবে। তো যাই হোক, ভালো লাগলো আমার একটু। আচ্ছা, তো খুব ভালো লাগলো, আমরা চলে যাব। তো আর বেশি ব্লগটা করলাম না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই।